টিন বাংলা, আমি রুবেলা রয়েছি আপনাদের সঙ্গে। আমার ডেস্টিনেশন না স্টুডিও নয়, আমি এই মুহূর্তে রয়েছে রেড রোডে। আর রেড রোডে এই মুহূর্তে দুর্গাপুজোর কার্নিভালের শেষ মুহূর্তে প্রস্তুতি, কিন্তু তার মধ্যেই আপনাদেরকে শোনাবো আবহাওয়া দপ্তর ঠিক কি বলছে আজ অবস্থান করছে। এবার সেই যে আপার এয়ার সার্কুলেশন হয়ে গেছে আর কি, মানে আগে নিম্নচাপ ছিল, সেখান থেকে এখন আপার এয়ার সার্কুলেশন হয়ে গেছে। এখন এটাকে লো প্রেশার বা নিম্নচাপ বলা যাচ্ছে না, এটা এখন আপার এয়ার সার্কুলেশন হয়ে গেছে। এবার আমি আসছি, এই যে আপার এয়ার সার্কুলেশনটা রয়েছে এর প্রভাবেও কিন্তু আজকেও আমরা অত্যন্ত ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গে পাবো। এই উত্তরবঙ্গে যে অত্যন্ত ভারী বৃষ্টিপাত পাওয়ার সম্ভাবনা রয়েছে সেই জেলাগুলি হচ্ছে আলিপুরদুয়ার এবং কোচবিহার, এবং এই দুটি জেলাতেই দু এক জায়গায় অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সঙ্গে কিছু কিছু জায়গায় আমরা ভারী থেকে অতি ভারী বৃষ্টি পাবো। এর সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি দু এক জায়গার হওয়ার সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলাতে, এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নর্থ এবং সাউথ দিনাজপুর জেলাতে। এটা আজকে পূর্বাভাস। এইবার আসছি ডে 2 মানে 6 তারিখ, কালকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার জেলাতে। এছাড়া বাকি সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বজ্রপাত সহযোগে এবং গাস্টি উইন্ড সহযোগে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সবকটি জেলাতে। এবার 7 তারিখেও বজ্রপাত সহযোগে ভারী থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা প্রত্যেকটি জেলাতেই রয়েছে, এবং মূলত যে জেলাগুলিতে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে মালদা এবং সাউথ দিনাজপুর। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা, এবং 8, 9, 10, 11 প্রত্যেক দিনই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা প্রত্যেকটা জেলাতেই আছে। এবার আসছি দক্ষিণবঙ্গে আজকে 5 তারিখে ভারী বৃষ্টিপাতের, আজকে দেখবেন যে ক্লাউডি স্কাই হয়ে রয়েছে। তো এই যে ক্লাউডি স্কাই, এটাও ওই উত্তরবঙ্গে যে আপার এয়ার সার্কুলেশনটা এখন রয়েছে, অবস্থান করছে, তারই ফলে কিন্তু মানে সার্কুলেশন প্যাটার্নটা এমন দাঁড়িয়ে রয়েছে যার ফলে আমাদের এখানেও প্রচুর ময়েশ্চার ইনকাশন হয়েছে এবং পুরোপুরিভাবে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, এবং সেই কারণেই আমাদের এখানে আজকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাউথ 24 পরগনা এবং ইস্ট মিদনাপুর জেলাতে। এছাড়া হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বজ্রপাত ও গাস্টি উইন্ড সহযোগে সবকটি জেলাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে। কালও তাই, সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, বজ্রপাত ও গাস্টি উইন্ড সহযোগে হওয়ার সম্ভাবনা, এবং পরশু 7 তারিখেও তাই একই, এবং 8 তারিখ বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কিছু কিছু জেলায় বজ্রপাতের সম্ভাবনা, কিছু কিছু জায়গায় বজ্রপাত ছাড়া হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা, এবং 9, 10, 11 আবহাওয়া দপ্তরের প্রেস কনফারেন্স চলছিল, সেই বক্তব্য আপনাদের সামনে তুলে ধরছিলাম। দেখুন, একটা কনসার্নের জায়গা আজ এটাই যে এই যে মাঝে মাঝে আকাশের মুড চেঞ্জ হচ্ছে, আকাশে এই যে মুড সুইং হচ্ছে, সেখানে কখনো আমরা দেখতে পাচ্ছি আকাশ কালো মেঘে ঢেকে যাচ্ছে, আবার কখনো আমরা দেখতে পাচ্ছি রৌদ্রোজ্জ্বল পরিবেশ। কিন্তু যখন কার্নিভাল শুরু হবে, এই রেড রোডে যখন বর্ণাঢ্য শোভাযাত্রা চলবে, বিসর্জনের শোভাযাত্রা চলবে, একে একে ট্যাবলো এগিয়ে যাবে, তখন কি বৃষ্টিটা পণ্ড করবে নাকি স্বস্তি দেবে? এটাই এখন সব থেকে বড় প্রশ্ন। অবশ্যই এখনো পর্যন্ত দেখে মনে হচ্ছে যে না, ভারী বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই, উড়ো উড়ো ছিটেফোঁটা বৃষ্টি যা হওয়ার তাই হচ্ছে বেশ কিছু জায়গায়। আসলে আমাদের অপর প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন, তার কাছে চলেছে। সোমরাজ, হাতে আর কিছু সময়ের অপেক্ষা, ইতিমধ্যেই আমরা দেখছি বিভিন্ন ডেলিগেটসরা তারা আসতে শুরু করেছেন, প্রচুর অতিথি সমাগমও এখানে হয়েছে। এখনো পর্যন্ত তুমি যেখানে রয়েছে সেখান থেকে ছবিটা কি দেখতে পাচ্ছ? দেখো, ইতিমধ্যেই দর্শকরা আসতে শুরু করেছেন। আমি আমার চিত্র সাংবাদিক বিপুলকে বলবো সেই ছবিটি দেখাতে, যে ইতিমধ্যেই যে দর্শকদের জন্য যে বসার ব্যবস্থা করা হয়েছে রেড রোডের দুদিকে 20 থেকে 25 হাজার দর্শকদের বসার ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি এছাড়াও যারা আসবেন তাদের দাঁড়ানোরও ব্যবস্থা রাখা হয়েছে রেড রোডের দুই দিকে। যেহেতু আর 2 ঘন্টা বাদেই কার্নিভাল অনুষ্ঠান শুরু হবে, তার আগে থেকেই দর্শকরা আসতে শুরু করেছেন। ইতিমধ্যেই রেড রোড নো এন্ট্রি করে দেওয়া হয়েছে। পুলিশের যারা কর্তব্যরত নিরাপত্তা রক্ষীরা তারা ইতিমধ্যেই বিভিন্ন জায়গায়
জায়গায় জায়গায় মোতায়েনও হয়ে গিয়েছেন। কিছুক্ষণ আগেই কলকাতা পুলিশের পুলিশ কমিশনারও এসেছিলেন গোটা এলাকার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে। 94টি পুজো কমিটি অংশ নিচ্ছে এবারে রেড রোডের এই দুর্গাপুজো কার্নিভাল 2025-এ, যেখানে প্রত্যেকটি পুজো কমিটিকে 2 মিনিটের সময় দেওয়া হচ্ছে তাদের অনুষ্ঠান পরিবেশন করার জন্য। প্রত্যেকটি পুজো কমিটি ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছে তাদের ট্যাবলো নিয়ে। তাদের ট্যাবলোর মাধ্যমে তারা যে যে ভাবনা রাখতে চান বা যে যে বক্তব্য রাখতে চান সেই ট্যাবলো নিয়ে তারা ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন। পাশাপাশি ডোনা গাঙ্গুলি নৃত্যানুষ্ঠানের মাধ্যমে এবারের এই কার্নিভাল শুরু হচ্ছে। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছাবেন এবং তারপরেই এই কার্নিভালের অনুষ্ঠান শুরু হবে বিকেল 4:30 থেকে। 94টি পুজো কমিটি অংশ নেওয়ার পাশাপাশি ইউনিসেফ, ইউনেস্কোর প্রতিনিধিরাও আজকে যোগ দিচ্ছেন এই কার্নিভালের অনুষ্ঠানে। বেশ, পুলিশ কমিশনার তিনি গতকাল রাতেই গোটা পরিস্থিতি পরিদর্শন করে গিয়েছেন এবং আজও নিরাপত্তার ব্যবস্থা আঁটোসাঁটো করে রাখা হয়েছে যাতে কোনো দিকে কোনো ফাঁক না থাকে, সেদিকে সদা সচেষ্ট কলকাতা পুলিশ। ঠিক কি বলেছিলেন গতকাল মনোজ বর্মা, শুনুন। আমরা রেডি আছি। সিকিউরিটি, ট্রাফিক অ্যান্ড ইমার্শন তিনটে দিকই আমরা ভালো করে দেখেছি। আশা করছি সবকিছু ভালো থাকবে। 20-25 হাজার বিশেষ শোভাযাত্রা, সেই বিশেষ শোভাযাত্রার সব ছবি সবার আগে আপনাদের সামনে তুলে ধরছি আমরা। ঠিক আমার ব্যাকগ্রাউন্ডে যে স্টেজ রয়েছে সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বসার জায়গা। সেখানে বারবার আমরা দেখছিলাম যে সিকিউরিটি প্রোটোকল মেনে যা যা চেকিং করা দরকার সেগুলো হচ্ছিল। স্নিফার ডগ দিয়ে গোটা এলাকা, এখনো আমি দেখতে পাচ্ছি মঞ্চে স্নিফার ডগ নিয়ে কিন্তু নিরাপত্তার ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে। তার পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে পুজো কমিটির সদস্যরা তারা এসে উপস্থিত রয়েছেন। পুজো কমিটির সদস্যরা এই রাস্তায় যেহেতু আর কিছুক্ষণ পর থেকে কারোরই নামা বন্ধ হয়ে যাবে, তারা কিছু মুহূর্ত প্রেমবন্দি করে নিতে চাইছেন। যারা এসেছেন সেই ছবিও আমাদের ক্যামেরায় ধরা পড়ছে। আসুন এবার চলে যাই, সহকর্মী রৌনক রয়েছেন সঙ্গে। রৌনক, এই রেড রোডে পুজো কার্নিভালের এই যে আতিশয্য সেটা প্রত্যেকবারই আমরা দেখি এবং কিছু না কিছু চমক তো থাকে। এবারের এই পুজো কার্নিভালে কি কি চমক থাকছে? দেখো, একেবারে রেড রোডের পুজো কার্নিভালকে কেন্দ্র করে এবারে যেমন ফরেন ডেলিগেটসরা রয়েছে, একাধিক চমক রয়েছে এই কার্নিভালকে কেন্দ্র করে। প্রায় 93টির কাছাকাছি পুজো কমিটি এই কার্নিভালে এবারে অংশ নিচ্ছে এবং তাদেরকে যেভাবে লাইন আপ করানো হয়েছে রেড রোড হয়ে খিদিরপুর রোড, কুইক্স হয়ে এই জায়গাগুলিতে ভাবে সেই ট্যাবলোগুলোকে রাখা হয়েছে। এই কারণে কুইন্স ওয়ে, রেড রোড এবং লাভার্স লেন এই তিনটি রাস্তা পুরোপুরিভাবে এখন বন্ধ। যতক্ষণ না পর্যন্ত অনুষ্ঠান শেষ হচ্ছে ততক্ষণ এই রাস্তায় কার্যত যান চলাচল বন্ধ করা হয়েছে এবং ডাইভার্ট করে দেওয়া হয়েছে। যারা এই খিদিরপুর রোড ব্যবহার করতো তাদেরকে এজিসি বোস রোড, জওহরলাল নেহরু রোড, মেয়র রোড এবং রানী রাসমণি এভিনিউ এই জায়গাগুলি থেকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ সাধারণ যারা নিত্যযাত্রী রয়েছে তাদেরও যাতে যান চলাচলে কোনো অসুবিধা না হয় সেই দিকেও কিন্তু সদা তৎপর কলকাতা ট্রাফিক পুলিশ এবং প্রচুর ট্রাফিকের পুলিশ বাহিনী ইতিমধ্যে গোটা ধর্মতলা চত্বর জুড়ে মোতায়েন করা হয়েছে। রুমেলা।